Welcome back to my channel Simple English Learning. Dear students, today is the 10th day and today we shall learn the drill tables from where we can make more sentences as our capacity. Suppose table number 1 and table number 2, he is আরেকটা হচ্ছে কি is আর ready. Just এইটাকে তুমি আগে ভাবো। এখান থেকে আমরা সিম্পলি দুটো সেন্টেন্স তৈরি করতে পারি। কি বলতো? একটা হচ্ছে হি ইজ রেডি, আর একটা হচ্ছে কি শি ইজ রেডি। দেখো হি ইজ রেডি, সে প্রস্তুত, এটা ছেলেকে বোঝাচ্ছে, কেন? হি আছে বলে তাই। আর শি ইজ রেডি, মেয়েটি প্রস্তুত, অর্থাৎ এটা ফেমিনাইন জেন্ডারকে বোঝাচ্ছে। আর এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ হি আছে পুংলিঙ্গ, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই সেন্টেন্সটাকে আমরা আবার নেগেটিভও করতে পারি। তাহলে কি হবে? হি ইজ নট রেডি, শি ইজ নট রেডি। তাহলে এইটা হলো অ্যাফার্মেটিভ, এইটা হলো নেগেটিভ। কিভাবে আমরা নেগেটিভ করলাম? বাই ইউজিং নট। দেখো, in our daily conversation we face many problems and one of them is we do not know how to frame the sentences. We do not know what is subject, we do not know what is verb or what is object. How to make sentences? This is a big question to us. So, if we know how to frame the sentences, then it would be very much easy to us to speak in English. We have to depend on certain formula. What is that? Subject, verb, object. First, subject plus verb plus object. This is the formula. এই ফর্মুলাটাকে আমাদের আগে মনে রাখতে হবে। জাস্ট এই যে টেবিলটা, মূলত দিস ইজ ফর দ্য বিগিনার্স, জাস্ট দোজ হু ওয়ান্ট টু নো ইংলিশ অনেস্টলি। এই টেবিলটা কিন্তু আমি তাদের জন্যই করেছি যারা একেবারে পিছিয়ে পড়া, যারা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় জানে না, বা বাচ্চারা যারা ইংরেজি শিখতে চাইছে, লিখতে চাইছে, তাদের কিন্তু এটা খুবই উপকার হবে। সেটা কিরকম দেখো, হি ইজ রেডি একটা বাক্য হলো, শি ইজ রেডি নেগেটিভ আমরা করলাম। এইটাকে দেখো আবার প্রশ্নবোধকও আমরা করতে পারি। প্রশ্নবোধক করলে কি হবে বলতো? এইটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, এর আগে আমরা কিন্তু করেছিলাম প্রশ্নবোধক, তাহলে আমাদের খুবই সহজ। আমরা জানি কি আগে ভার্ব আসবে, তাহলে কি হবে? ইজ হি রেডি, বা is she ready? দেখো এইটা, এই যে ভার্ব সাবজেক্টের আগে আসলো, এইটা হচ্ছে সাবজেক্ট, তার আগে কি আসলো? এই ভার্বটা চলে আসলো। is she ready? সে কি প্রস্তুত? তাহলে এইটাকে আমরা আবার কি করতে পারি? নেগেটিভ করতে পারি। কি হবে? is he not ready? is she not ready? দেখো জাস্ট এই দুটো সেন্টেন্স থেকে আমরা 8খানা সেন্টেন্স করে ফেলেছি। 8খানা সেন্টেন্স। উই হ্যাভ মেড 8 সেন্টেন্সেস জাস্ট ফ্রম দিস 2 সেন্টেন্সেস। এই দুটো সেন্টেন্স থেকে আমরা 8টা বাক্য তৈরি করেছি। কি কি? আমরা সকলেই কিন্তু জানি যে হি ইজ রেডি, শি ইজ রেডি। এরপরে আমরা যেটা ইলাবোরেট করেছি, উই হ্যাভ মেড 8 সেন্টেন্সেস ফ্রম দেয়ার হু। দেখো একটা হচ্ছে হি ইজ নট রেডি, শি ইজ নট রেডি। ইজ শি রেডি? ইজ হি রেডি? ইজ হি নট রেডি? ইজ শি নট রেডি? এইভাবে আমরা এটা করলাম। ওকে, নেক্সট এবার আমাদের এখানে এসো। এটা কি আছে? আই এম হাংরি। একটা হচ্ছে আই এম হাংরি, আর একটা হচ্ছে কি আই এম থার্স্টি। আই এম হাংরি মানে কি? আমি ক্ষুধার্ত।
আই এম থার্স্টি মানে কি, আমি তৃষ্ণার্ত। দেখো এখানে একটা হলো আই অ্যাম হাংরি, আর একটা হচ্ছে আই অ্যাম থার্স্টি। দেখো আই এর সঙ্গে কি বসে, অ্যাম, আই এর সঙ্গে কি বসে, অ্যাম, এটা হলো। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয় নেগেটিভ কি হবে বুঝে গেছো। যদি এটা বুঝতে পারো তাহলে এটাও তোমরা বুঝে গেছো। নিশ্চয় তোমরা এতক্ষণে ভেবেছো কি হবে বলো তো। তাহলে কি হবে, আই অ্যাম নট হাংরি। তারপরেরটা কি হবে, আই অ্যাম নট থার্স্টি। আই এম নট হাংরি, আই এম নট থার্স্টি। আমি তৃষ্ণার্ত নই, আমি ক্ষুধার্ত নই। এবার দেখো এইটাকে এবার প্রশ্নবোধক করো। প্রশ্নবোধক করলে কি হবে, am I hungry, am I hungry, am I hungry, আরেকটা কি হবে, am I thirsty, am I thirsty, আমি কি তৃষ্ণার্ত, am I hungry, আমি কি ক্ষুধার্ত। এইটাকে এবার যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো, am I not hungry, am I not thirsty। দেখো এখান থেকে আবার আমরা 8টা সেন্টেন্স বের করেছি জাস্ট এখান থেকে। I am hungry, I am thirsty, I am not hungry, I am not thirsty। নেক্সট কি করেছি, am I hungry, am I thirsty, তারপরে কি করেছি, am I not hungry, am I not thirsty। এইবার দেখো আমরা নটটাকে কেন, এই নটটাকে কেন আই এর পরে বসিয়েছি, why not এইখানে, এইখানে বসেনি কেন, এইখানে বসেনি কেন, এখানে বসেনি কেন, এখানে কেন বসেনি বলতো। এইবার আমাদের সেই জিনিসটা একটু, এইটাকে বলা হচ্ছে এক্সেপশনাল রুলস। সেখানে কি নাউন হলে প্রশ্ন করার সময় নটটা নাউনের আগে বসে, কিন্তু যখন তোমার প্রনাউন হবে তখন কি বসে, নটটা নেগেটিভ, নটটা হচ্ছে প্রনাউনের পরে বসে। যেমন ধরো আমরা যদি বলতাম ইজ রাম হাংরি, রাম কি ক্ষুধার্ত, তাহলে কি হতো, ইজ নট রাম হাংরি, ইজ রাম হাংরি, তারপরে কি হচ্ছে, ইজ নট রাম হাংরি। দেখেছো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, নট তাই আগে বসেছে। কিন্তু আমরা যখনই এটা করেছি, যেমন ধরো ইজ শি আ টিচার, প্রশ্নবোধক, তাহলে ইজ শি নট আ টিচার। দেখো এইখানে কিন্তু নটটা শি এর পরে বসেছে, কেন, এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে কি প্রনাউন। এই প্রনাউন যখন হবে তখন নটটা হচ্ছে পরে বসে, নাউন যখন হবে নটটা হবে আগে। আমি বোঝাতে পারলাম। তাহলে আমরা এটা শিখলাম, এটা শিখলাম। এইবার হচ্ছে আমাদের এই টেবিলটা, এইটা কি হবে বলতো। দেখো দে, আমরা এটা সহজেই যে কোনো বাচ্চা যখনই এবিসিডি জানবে মানে সে এটা সাজাতে পারবে। সেটা হচ্ছে কি, দে আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড, উই আর টায়ার্ড, এটা বোঝা গেল। এইটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে বলো, উই আর নট টায়ার্ড, দে আর নট টায়ার্ড, ইউ আর নট টায়ার্ড। এটা আমি আর লিখছি না, মুখে বলছি, তোমরা খাতায় লিখে ফেলবে, ওকে। এরপরে প্রশ্নবোধক করলে কি হবে, এটা আগে চলে আসবে সাবজেক্টের আগে, আর দে টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আর উই টায়ার্ড। একটা জাস্ট এটা করে দিচ্ছি দেখো, আর দে টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আর উই টায়ার্ড।
দেখো আর দে টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আর দে টায়ার্ড। এইবার যদি এটাকে নেগেটিভ করি, এটাও প্রনাউন, এটাও প্রনাউন, এটাও প্রনাউন। যখন প্রনাউন হবে কি হবে, তখন প্রনাউনের পরে যাবে নট। তাহলে কি হবে, আর দে নট টায়ার্ড, আর ইউ নট টায়ার্ড, আর উই নট টায়ার্ড। দেখো এই তিনটে থেকে আমরা কটা তৈরি করেছি, 12টা করেছি। তাহলে এখানে 8টা, এখানে 8টা, 16টা, আবার 12টা, 16 আর 12 28টা সেন্টেন্স আমরা এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে 28টা, 28 সেন্টেন্সেস উই হ্যাভ ফ্রেমড ফ্রম হিয়ার। এরপরে আমরা টেবিল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। আগে এটা সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার এসো টেবিল নাম্বার 2। সেখানে কি রয়েছে দেখো, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। উই হ্যাভ অলরেডি লার্ন অ্যাবাউট দ্য টেন্সেস, প্রেজেন্ট টেন্স, past tense and future tense in details. Those who have missed the videos, please watch those. Now table number 2, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো এখানে হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স দিয়ে আমরা কিন্তু যতগুলো সম্ভব সেন্টেন্সেস আমরা এখানে তৈরি করব। তাহলে আমরা এটা কেন করলাম বলো তো, রিটিন ফর্মে। আমাদের যদি সেন্টেন্সই না আমরা তৈরি করতে পারি, সো হাউ শ্যাল উই স্পিক ইন ইংলিশ? আমাদের বুদ্ধি খুলবে না। বুদ্ধি একমাত্র খুলবে তখনই যখন আমরা যত আমাদের পক্ষে বাক্য তৈরি করা সম্ভব ততগুলো করতে হবে। এবার দেখো বাচ্চারাও এটা বুঝতে পারছো কি হবে। ফার্স্ট, হি ওয়াজ রিচ, she was rich, I was rich. He was poor, she was poor, I was poor. তাহলে এখানে আমরা 6টা বাক্য পেয়েছি। এই 6টা বাক্যকে আমরা নেগেটিভ করি। নেগেটিভ করলে কি হবে বলো তো, he was not rich, she was not rich, I was not rich. তাহলে এটা বোঝা গেল। এরপরে দেখো poor কি হবে, he was not poor, she was not poor, I was not poor. তাহলে এখানে আমরা 12টা সেন্টেন্স কিন্তু পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে একটাকে আমরা জাস্ট করি। দেখো হি ওয়াজ রিচ, নেগেটিভ করলে কি হবে, হি ওয়াজ নট রিচ। এবার এটাকে প্রশ্নবোধক করলে কি হবে, প্রশ্নবোধক, was he rich, was he not rich? দেখো এটাকে he was rich, he was rich, he was not rich, নেগেটিভ সেন্স করেছে। আবার দেখো was he rich, was he not rich, প্রশ্নবোধক করলাম, সেই প্রশ্নবোধকের আবার নেগেটিভ সেন্স করলাম। তাহলে প্রশ্নবোধক করতে গেলে কি হবে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে। তাহলে was he not rich, এটা হয়ে গেল। এবার একই রকম ভাবে he was poor, he was not poor, was he poor, was he not poor। তাহলে এইভাবে আমাদের এই টেবিলটা আমাদের করতে হবে। ঠিক আছে? এরপরে তাহলে বাকিগুলো তোমরা লিখে ফেলবে নিজেরা। এরপরে হচ্ছে এখানে দেখো দে ওয়ার প্লিজড, প্লিজড মানে কি, আনন্দিত। দে ওয়ার প্লিজড, ইউ ওয়ার প্লিজড, উই ওয়ার প্লিজড। তারা আনন্দিত হয়েছিল, তুমি আনন্দিত হয়েছিলে, আমরা আনন্দিত হয়েছিলাম। এইটা গেল প্লিজড নিয়ে। আর সরি বললে কি হবে, দে ওয়ার সরি, ইউ ওয়ার সরি, উই ওয়ার সরি। দেখো দে ওয়ার সরি, ইউ ওয়ার সরি,
উই আর সরি, এই যে বাক্যগুলো আমরা বলেছি এগুলো কোন টাইপের সেন্টেন্সেস? এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভ। উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অ্যান্ড দ্য নেগেটিভ সেন্টেন্সেস। হাম সূচক এবং না সূচক দুটো ধরনের বাক্য আমাদের জানতে হবে। when we shall use no or not, that sentences will be negative sentences. তাহলে আমরা একটাকে জাস্ট করছি, তাহলে কি হবে দেখো, they were pleased, they were not pleased। তাহলে এটা কি হবে, were they pleased, were they not pleased। এই তো আমাদের একটাকে আমরা চারটে সেন্টেন্স তৈরি করেছি। they were pleased, they were not pleased, were they pleased, were they not pleased। তাহলে চারটে হয়ে গেল। এবার সরি দিয়ে করলে কি হবে, ইউ দিয়ে সরি করছি, ইউ আর সরি, ইউ আর নট সরি। তারপরে কি হবে, আর ইউ সরি, আর ইউ নট, আর ইউ সরি তুমি কি দুঃখিত ছিলে, আর ইউ নট সরি তুমি কি দুঃখিত ছিলে না। এবার এই যে প্রশ্নবোধক আমরা নিয়ে গেলাম, নেগেটিভ সেন্সও নিয়ে গেলাম, এইভাবে একই রকম ভাবে আমরা উই দিয়েও নিয়ে যেতে পারি। কি, উই আর সরি, উই আর নট সরি, আর উই সরি, আর ইউ নট সরি। এইভাবে আমাদের টেবিলটাকে কমপ্লিট করলাম। আশা করি তোমরা ঘরে যত সংখ্যক সেন্টেন্স এখানে তৈরি করা যাবে ততগুলো সেন্টেন্স তোমরা তৈরি করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আই হ্যাভ মেড 60 সেন্টেন্সেস, আই হ্যাভ মেড 70 সেন্টেন্সেস। তাহলে বুঝবো তোমরা প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারছো এবং ইউ আর এনজয়িং দ্য ভিডিওস। দেখো এখান থেকে আমরা যত সম্ভব প্র্যাকটিস কিন্তু আমরা করতে পারি। নেক্সট ডে উই শ্যাল গিভ অ্যানাদার টেবল। বুঝতে পেরেছো, অন্য আরেকটা টেবিল দেবো, ড্রিল টেবিল দেবো অভ্যাস করার জন্য। এইগুলো প্র্যাকটিস আমরা করব এবং নেক্সট ডেতে আমরা একই রকম ভাবে প্র্যাকটিস করব। ওকে, জাস্ট লিসেন। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ নো ইংলিশ দেন আই থিঙ্ক you will impress other very easily. It may be in the classroom, it may be in the office room, or it may be in the factory. Wherever you will go, you may impress anyone by expressing your magnanimous personality. Okay, so do practice, learn practice, speak English confidently. Okay, তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।